আলাইকুম সবাইকে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রেড ভেলভেট কেক বানাই। প্রথমেই আমি একটি বাটিতে শুকনো উপকরণগুলো চেনে নিচ্ছি। শুকনো উপকরণের যা যা থাকছে, প্রথমেই আমি ময়দা নিয়ে নিলাম 1 কাপ, তারপর 2 চামচ দিয়ে দিলাম কোকো পাউডার, তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। মাঝে আমি একটু কফিও খেয়ে নিলাম। এখন আমরা ব্যাটারটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি একটি বাটিতে 100 গ্রাম রুম টেম্পারেচারে রাখা বাটার, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। তারপর এই দুটি উপকরণ আমরা বিট করব মিডিয়াম টু লো স্পিডে 30 সেকেন্ড। 30 সেকেন্ড বিট করার পর আমরা দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম। এক্ষেত্রে আমরা একটি ডিম দিয়ে 30 সেকেন্ড বিট করব, তারপর অন্য ডিমটি দিয়ে আবার 30 সেকেন্ড বিট করব। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ রেগুলার রান্নার তেল। এরপর তেলটা মেশা পর্যন্ত আবার ভালোভাবে বিট করে নিব। বিট করা শেষ হলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমরা আগে থেকে রেডি করা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে বিট করে নিতে হবে 40 সেকেন্ডের জন্য। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 2 চামচ ভ্যানিলা এসেন্স ও 1 চামচ রেড ফুড কালার। এখন আমরা আবারও 30 সেকেন্ডের জন্য ভালোভাবে বিট করে নিব। এখন একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে লেগে থাকা ব্যাটারগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটি 8 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে আমরা ওভেনটাকে 2 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমরা 350 তাপমাত্রায় 35 থেকে 40 মিনিটের জন্য কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের কেকটি হয়ে গিয়েছে। এখন আমরা কেকটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা পরিমাণ মতো কেকে সুগার সিরাপ অ্যাড করে নিব। এরপরই আমরা ডেকোরেশনের কাজটি সম্পূর্ণ করব। এই কেকের ডেকোরেশনটা আমরা এই ভিডিওতে দেখাতে পারিনি, তাই দুঃখিত, কারণ তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে আমরা এই কেকের ডেকোরেশনটা শেয়ার করব। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।